আবার আমরা কিন্তু দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই, দেই না? অনেকে আবার বেদাতি বলে বকা দেয়। আচ্ছা কোনছেন নবী কি রওজাতে জিন্দা না মুর্দা? জিন্দা। আমাদের এখানে যখন এখন কোন প্রতিনিধি আসলে আমরা কি তাকে সম্মান করব না? দাঁড়াবো না? এটার কি কোনো দলিল আমরা চাই? তো রাসূলকে সম্মান করলে আপনি দলিল চান কেন? ঠিক না? এটা কি চাওয়া উচিত? আপনি যেই বলুন, যারা নবীকে কিয়াম করে বা নবীকে সালাম দেয় বা না দেয়, যেই হোক, মারা গেলে কি বলে? কবরের পার লাশটা রেখে বলে বিসমিল্লাহি ওয়া আলা। কার হাতে লাশ দিয়েছে? নবীজির হাতে। তো নবীজি মরল কই? জিন্দা দি। সুবহানাল্লাহ কও। আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। কি রত অবস্থায়? আরো জোরে। তো নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না? আমরা স্টার স্যার দেখলে দাঁড়ায় যায়, এমপি দেখলে দাঁড়ায় যায়, সব তো সবার ঊর্ধ্বে না আমার নবী। শুধু নবী সবার ঊর্ধ্বে না, নবীদের নবী, এইজন্য হয়েছে ইমামুল মুরসালিন। তাহলে সালাম দেওয়া যায় না? কোরআন শরীফে সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কয় ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো কি হইলো? নবীজিরে দাঁড়াইছি আমরা সম্মান করার জন্য, এইটুকুই তো। তো তোমার বালা না লাগলে তুমি কইরো না, আমরা বকা দাও কেন? এটা কি উচিত? আমি আপনাদেরকে বলি, আজ থেকে 4-5 মাস আগে গাজীপুরের একটা মিডিয়ায় গাজীপুরে একটা নিউজ প্রচার করছে, এক ছেলে নাকি আজকে, এক লোক নাকি আজকে কত বছর একটানা শুধু খেজুর খায়, ভাত মাছ কিছু খায় না। তোমরা দেখছো নি কেউ খবরটা? আমার চোখে পড়েছে, আমি খবরটা একটু ভালো করে দেখলাম। এখন আমরা কি তাকে রাসূল প্রেমিক বলবো না বেদাতি বলবো? এই তো সোজা উত্তর। বুদ্ধি বিবেক এটা হলো আল্লাহর দেওয়া নূর। আল্লাহ বলেছেন যদি বিবেক নামক নূরের অধিকারী হতে পারো তাহলে তোমার ফিউচার হবে ব্রাইটনেস, তার মানে তোমার ভবিষ্যৎ আলোকিত। তোমার প্রেজেন্ট হবে ব্রাইটনেস, তার মানে বর্তমানে যে পরিবেশে আছে দুনিয়াও হয়ে যাবে কি আলোকিত। বিবেক এমন এক জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয়। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি ঝগড়া আমি কিছুই করি না। ভাই আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিব, তোরা বৈশা থাক, আমি তারপরে তোদেরকে নিয়ে দোয়া করবো, তোরা আমার বকা দিলে দে, আমার মনে শান্তি আসে না। এইও শোনেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, নবীজিকে আমাদের মতো কোনোদিন মনে করবেন না। আমি কবরে যাব কিন্তু আপনারা বুঝছেন না যে হুজুরি নিয়ে আমাদের কবর আযাব যায়। আমি যে আয়াত ধরছি আয়াতের ধারে কাছেও নয়ছি না, কারণ এখান থেকে গোলাই আমার হেরে যাইতে হইব। কারণ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো নবীর সাথে গুস্তাখি। কারণ নবীর সাথে বেয়াদবি করা মানে আপনার ঈমান চলে যাওয়া। তা আপনার যদি ঈমানই চলে যায় তাহলে আপনার আমল করে কোনো লাভ। আহারে 3 মাস আপনি ফসল তুললেন না, ডোলে রাখলেন, কিন্তু নিচি দিয়ে যে ছোট ইঁদুরে কি বলে বাতি ইঁদুর, এইটাই যে ছিদ্র কইরা বিশাল রাজ্য তৈরি করে সব নিচে নিয়ে গেছে, আপনার তো খবর নেই। তো নবীর সাথে যারা বেয়াদবি করবে পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা কবরে যাবো, যাইয়ে দেখবো ওই ডোলের তলার মতো, আহারে কই গেল, নাই দি নাই, সব শেষ। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। কারণ কি জানেন? সচেতন এই জন্য হতে হবে, দিন যত কঠিন হবে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো পৃথিবীতে আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মেসওয়াক থাকবে, জুব্বা থাকবে, সব থাকবে, কিন্তু তাদের সিনায় সহিহ কিতাবের ইলম থাকবে না। আর ইলম শূন্য হওয়ার কারণে তারা ভুলভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ তাদের ফতোয়া শুনে শুনে এক একজন এক এক দলে যাবে, এক একজন এক এক রাস্তায় যাবে, মূলত সবাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা শোনা যাবে, যাকে বলবে, যার জবানে দেখবেন নবীকে ইজ্জত হানি করে কথা বলছে, নবীকে ছোট করে বলছে, যারা দেখবেন বলবে নবী তা আমার মতো। নবী যে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করলো, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই। আমি একটা एग्जांपल দিই, নিবেন? একটা एग्जांपल, খন্দকের যুদ্ধ যে হইছে আপনারা সবাই তো জানেন। বন্ধু খন্দকের যুদ্ধের দিন জাবেরের বিবি জাবেরকে পাঠালেন, যাও গো স্বামী যাও, নবীকে দাওয়াত দিয়ে এসো। কয়েকজন লোক নিয়ে যেন এসে দাওয়াত খেয়ে যায়, অল্প আয়োজন আছে, বুঝে নেবেন হাদিস শরীফ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে কিন্তু ছেড়ে দিব। আমার নবীজি বলেছে শ্রোতারা বিরক্ত হলে আলোচনা করা যাবে না, জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বিরক্ত করে বলবো না, মন থেকে বলেন বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার নবীজি যে আমাদের মতো নয়, নবীজি বেনজির বেমিসাল, তার প্রমাণ। নবীজিকে জাবের এসে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু লোক নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অল্প সংখ্যক কি?
দাওয়াত দিলেন অল্প সংখ্যক, আমার নবীজি এলান করে দিলেন সবাই চলো রে জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। একটু কেমন জানি হয়ে গেল না? আপনি কইলেন কয়েকজন, তিনি দাওয়াত গ্রহণ করলেন, তিনি বললেন সবাই চলো। বন্ধু জাবের শুনতে পাইছেন নবীজিকে, নবীজি যে বলছেন সবাই চলো, সকল মুহাজির আনসার রাজি হয়ে গেল, দৌড়াতে শুরু করলেন জাবেরের বাড়ির দিকে দাওয়াত খাওয়ার জন্য। এবার জাবের দৌড়ে গিয়ে বললেন বিবি গো, নবীজি সবাইকে ডেকে নিয়ে আসতেছে। জাবেরের বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি বলেননি যে দু চারজন? কয় হ্যাঁ, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে। নবীজি বললেন যাও জাবের আমরা আসছি। এবার এই কথা বলে বন্ধু চলে গেলেন। জাবেরের বিবি বললেন স্বামী আপনার টেনশন করার দরকার নাই। এবার জলদি জলদি করে বন্ধু চলে গেলেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে মাত্র 350 রুটি আটার খামির কয়সের? মাত্র 350, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না করা হয়েছে। এবার বন্ধু চুলের উপর রান্না, ঢাকনা সরাইও না। নবীজি যাওয়ার পরে নবীজির কাছে রুটির খামির নিয়ে আসলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র থুতু মোবারক দিয়ে দিল। কয় এবার রুটি বানানো শুরু করে দাও। গোস্তের পাতিল টানলো, নবীজির থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার গোস্ত চুলা থেকে নামাইও না, ঢাকনাও সরাইও না, রান্না করতে থাকো। রুটি বানাইতেছে আর খাওয়াইতেছে, রুটি বানাইতেছে খাওয়াইতেছে। বন্ধু ও বন্ধু, জিরোন পশ্চিম পাড়ার মানুষ সবাই প্রাণ খুলে শোনো গো, আমার ভাই আমার বাবারা, বিশেষ করে যুবক বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো মা গো, ও আমার বোনেরা, তোমরা হৃদয় খুলে শোনো। খাওয়াইতে খাওয়াইতে 1000 জনকে খাওয়াইছে। কতজন? 1000 জনকে খাওয়ানো বন্ধু। পরে চাইয়া দেখে যেমন রুটির খামির তেমনই রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেল। মনে হলো যেন কেউ খায়নি। বলো হুজুর কেন? এটার মধ্যে এত বেশি বরকত আসার কারণ হলো আপনার আমার প্রাণের নবীর পবিত্র থুতু মোবারকের কারণে। আপনার আমার থুতুনি যদি ভাত খাওয়ার পরে আইডা আপনারা একটু জারা দেই গোস্তের পাতিলে পরে ইচ্ছালাই বোধ হইরা কইবা কেডা খাওয়াইছে, কেডা শিখাইছে দাওয়াত খানা? মোল্লা চাইতো না, মুন্সি চাইতো না, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনি আমি মিয়া প্রস্রাব করেছে, এক কলা পানি ডাললো মিয়া গন্ধ কই। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন বরকতময় দাসী উম্মে আইমান। নবীজি বলে দিলেন তুমি জান্নাতি। জীবনে হচ্ছেন নি খাইতে কথা কন না। নবীজি উহুদের ময়দানে থাকতেন, যুদ্ধ করেছেন 27টা। কয়টা? এর মধ্যে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি? কথা কন। মালিক বিন সিনান দেখতে পেল নবীজির লোহ মোবারক বের হয়ে আসছে। বন্ধু যখন লোহ মোবারক বের হয়ে আসছে, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। চুষতে 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 যখন শুরু করলো, খেতে শুরু করলো, নবীজি বলল না না, রক্ত মোবারক তোমরা চুষো না, জমিনের মধ্যে ফেলে দাও। এবার মালিক বিন সিনান বলল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ লোহ মোবারক বের হবে গো, ততক্ষণ পর্যন্ত শুধু বক্ষণ করতে থাকবো। বক্ষণ করতে করতে নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু কি হয়ে গেল? চোষা শেষ হয়ে গেল। গোটা পৃথিবীকে জ্বালিয়ে দিলেন উম্মতের দল। পৃথিবী যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এটা কি প্রেম না? ভালোবাসা না? আপনার আমার রক্ত কেউ খাইব? গরুর গোস্ত লয়ে কত টানা হেসরা, কিন্তু এক ফোঁটা রক্ত সহ কেউ গোস্ত রানতো না। তাহলে কি করা যাবে না? নবীকে আপনার আমার মতো মনে করা যাবে না। অসংখ্য তথ্য আছে, আপনাদের অনলাইন থেকে কালেক্ট করবেন, শুধু গাজী সুলাইমান আল কাদের লেখাও লাগে না। অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে বিভিন্ন বিষয় ভিত্তিক, শুধু শুনবেন তখন বুঝবেন। তবে লুক নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন। রেফারেন্স দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শুনেন, এখানে শোনার মতো মানুষ আসেননি আজকে না আগে থেকে শুনতেছেন, এরকম কেউ আসেননি? হাত তুলে দেখান তো, চাই কয়জন আছেন? ও মা, মাশাআল্লাহ, মোটামুটি ভালোই তো আছে, আলহামদুলিল্লাহ। কল আল্লাহ যেন আমাদের, আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নবী চিনানো। কি করা? নবী চিনানো। এই পৃথিবীতে আমার দিকে তাকান, আমরা এখন এখানে নামাজ পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে,
ক্ষেতের আইলে ধরেন একজন পাহাড়ে কাজ করে, উনি কিন্তু পাহাড়ে পড়লেও নামাজটা হয়ে যাবে। একজন কৃষক দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তিনি কাজ শেষ করে রাস্তার পাশে অনেক ঘাসের উপর একটা গামছা নাকি জানি বিছিয়ে নামাজ শুরু করে দিলেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার চোখ পড়লো, এটাকে যখন কালেক্ট করলো কিছুক্ষণের মধ্যে দেখছি প্রায় 70,000-এর মতো লাইক। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই দাদার মতো এই ওনাদের মতো মুরব্বী, এই যে এখানে আছে ওনাদের মতো মুরব্বী। কেন বললাম জানেন? নবী যদি আপনার আমার মতো হতো, এই পৃথিবীর জমিনটা মসজিদ হতো না। নবীজির কদম মোবারকটা জমিনে লাগার কারণেই আপনার জন্য গোটা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই নামাজ কবুল হয়ে যাবে। আরে দেচ্ছা স্লোগান আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজী সুমন আল কদরি সাহেব জিন্দাবাদ। আমার নাম কইছে লাগে, আমি জিন্দাবাদ কইছি না। নিজেরটাকে নিজে কওয়া যায়? আরো জোরে কও আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করা যাবে? আপনারা বুঝেন না? মুসা কয় আল্লাহর চাইতো, আল্লাহ কয় না রব্বি আরনি, আল্লাহ কয় কি লান তারানি। জায়গা ডিসকাস করে দিছে। আর আপনি আমি আমরা সবাই তো নবী না, আমার একা কথা কয় না। আপনারা সবার নবী না? কোরআন শরীফের 15 পারা আপনাদের এখানে অনেক আলেম আছে, যে দেখতে পাইতেছি, আমার এখানে আছে, ওইদিকে আছে। আলেমদেরকে আমি চলে যাওয়ার পরে ভুল বললে ওনাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলে একবারে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করছে এর প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? আর আল্লাহ শুরুটাই করছে সুবহানাল্লাহ দিয়ে। তাইলে আমরা দামি না কম দামি? আরো জোরে। মুসা জাস্ট দেখতে চাইছে, মুসা নবীর দাম কি কম? কথা কয় না? আদম সফিউল্লাহ, Adam has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Daud Khalifatullah, David is the viceroy of Allah. Musa Kalimullah, আমার দিকে তাকান। Moses spoke to Allah. Isa Ruhullah, Jesus is the spirit of Allah. Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবগুলো রকম ক্ষণস্থায়ী, আপনার আমার নবীটাই চিরস্থায়ী। জান্নাতের রোমে রোমে নবীর নাম, হুর গেলমানের কপালে সিনাই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো নবীর নাম, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় নবীর নাম। সবচেয়ে বড় মজার জায়গা, যুগে যুগে মুসলমান হচ্ছে এই স্বাস্থ্য ভাই হগল আমার দিকে চা। আজ জানা কইছি শুধু আমার দিকে চাই থাকতো, আর কেউ দিকে চাউন দিত না। এই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তাহলে একদিকে তাওহীদ, আর একদিকে রিসালাত, একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনি আমি জুদা করার সুযোগ আছে নি? আছে। রমজান মাস সামনে আইতে আছে। কি আইতে আছে? আল্লাহ দিনটা ভাগ করে নিছে, একটা রোজা রাখা দিনের বেলা ফরজ, আর রাতের বেলা 20 রাকাত তারাবি ফরজ। দিন আল্লাহর ভাগে, রাত রাসূলের ভাগে। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, শুরুটা তো বিসমিল্লাহটা তো সুন্নাত দিয়া। কথা কন না কেন? তো রাসূলকে জুদা করার কি কোনো সুযোগ আছে? আপনারা বুঝে শুনে চিন্তা করে রাসূল নিয়ে মন্তব্য করবেন, তখনই আপনার পরকাল। কেন? ওই যে আমি কবরে, আমি শুরুতে বলেছি ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা এবং গোটা পৃথিবীর মানুষ, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যাল করে দিবে। আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ফাঁকি দিতে পারবে? দুনিয়ার দোকানে, সমনিতে, রাস্তায় যদি সিসি ক্যামেরা লাগায় কত ডর ডরান, আর চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটা লোকে হারামো ডর নাই। কথা কয় না? ডর আছে। ডর থাকলে কি সুদ খাইতো, ঘুষ খাইতো, মিছা কথা কইতো, মানুষকে বকা দিত, মানুষের কলিজা আগুন দিত, জাদু করতো। সবচেয়ে বড় দুঃখজনক কথা, লাইলাতুল বরাত আসছে আগামী 25 তারিখ রাত। সবাইকে আল্লাহ ক্ষমা করবে, পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবে না। জাদু যারা করে তাদেরকে ক্ষমা করবে না, যারা সুদ খায় এদেরকে ক্ষমা করবে না। অনেক কিছু আছে সম্মানিত উপস্থিতি।
তো আমরা যদি ভয় থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম না। আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি সব কি থাকবে, প্রমাণ থাকবে। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নাম হবে কার জন্য? মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য। আর জান্নাত হবে কার জন্য? মুমিন, মুত্তাকি যারা, তাদের জন্য। আল্লাহ কিন্তু বললে রাখছে উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ কি? জান্নাত। এখন আপনি আমি মুমিন মুত্তাকি হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার আমার ঈমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি মজা! আপনি আমি ইমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারি, পরকালকে ভয় করতে পারি, হিসাব দিতে হবে ভয় করতে পারি, তার মানে মূল কথা হলো মনের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। সম্মানিত উপস্থিতি, দুটো হাদিস। কয়টি হাদিস? দুটো হাদিস। বন্ধু মুমিন, আমি কিন্তু কবরে চলে যাই। কবরে চলে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ আছে, কাজটা করে নিই। এই যে আপনারা এখানে সবাই আছেন, কারা? আমরা যারা আছি, আমরা সবার বাংলা ভাষা হিসাবে আমি একজন মানুষ। আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই মানুষ বলে কাকে? মাথা থেকে পা পর্যন্ত এই বডিকে, দেহটাকে, কোনটাকে? এটা বাংলাতে বলে মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমরা যদি ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত এই বডি। রে স্বাস্থ্য ভাইয়ের দল, এই কর্নার, এই কর্নার, আমি সব দেখতে আছি রে। তোরা কোন সময়তে দুষ্টামি করতে আসো? তোরা এই আর একটু ধৈর্য ধরো, তাবারও কাইতে আছে। একটু একটু ধৈর্য ধরো, তাবারও কাইতে আছে। লইয়া মোর পার বাড়ি যাইও, ডিস্টার্ব করো না ভাই। আমি আমার মূল আলোচনাটা একটু শেষ করতে যাও। তাহলে এটা কি হলো? বডি। বডি এটাকে যে চালায়, এই মানুষটা কিন্তু আপনার আমার ভিতরে। এটা কেমনি আপনার আমার ভিতরে আইছে, এটা আপনার আমার কাছে চির অজানা, সকল সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এটা আপনার আমার মধ্যখান থেকে আবার উড়াল মেরে চলে যাবে, এটাও কিন্তু আপনার আমার কাছে চির অজানা। একটু মন দিয়ে শোনে। এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি এই যে কালাকোট, আপনি তো আমার মনে হয় ভালো ওয়াজ করতে পারবেন, আমার কাছে বসাই দিলে এখানে আপনার জায়গা। আরে আমি আমারে ফাঁকি দিতে পারবেন না। এটা আমার জন্য মিলাদ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, আপনারা কথা বলবেন না প্লিজ। ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, ডোন্ট ডিস্টার্ব মি। আমি আপনাদেরকে বলছি, আমি বকলম নই। আমি অনেকক্ষণ আগে থেকে দেখতেছি আপনারা ডিস্টার্ব করতেছেন। আপনারা মনে করতেছেন কেউ শোনেন, আপনাদের আওয়াজ কিন্তু আমাকে কাউন্ট করছে। আমি আলোচনা করতেছি, আমার জান বাড়ি যেতেছে, এরা মজা করতেছে, আর সাউন্ড আমার কাছে আসে। যদি মজা করতে হয় একটু দূরে যান, মজা করে তারপর আবার আসেন। আমার কথা ঠিক না ঠিক? এখানে আমরা যে সবাই একবার আই লাভ ইউ করবেন, এটা কিন্তু আমি জানি এটা সবার জীবনে, কারো জীবনে আসে না। আপনার ফ্যামিলি তো সবাই আপনাকে ভালোবাসবে না, এটা একদম বাস্তব কথা। আপনি যতই ভালো কাজ করেন, আপনার সমাজের ধিক্কার এটা ধারাবাহিকভাবে থাকবে। আজকে যদি সমাজ যদি গুণী মানুষকে সম্মান দিতে জানতো, তাহলে আজকে প্রত্যেকটা সমাজ অনেক বেশি ডেভেলপ হতো। মেহমানকে সম্মান করতে জানেন না মিয়া, আফসোস লাগে। আমার কথা যদি আপনাদের কাছে অযৌক্তিক হয়, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার সে দুঃসাহস আমার আছে। তবে এখানে উত্তর, প্রশ্ন এবং উত্তর দিতে গেলে কি হয়, মাহফিলে পরিবেশ নষ্ট হয়ে যায়। একটা বলে হুজুর প্রশ্ন হবে, উত্তর হবে, সেটা আলাদা একটা পরিবেশ হবে, এখানে কোনো ওয়াজ হবে না। কথা ঠিক আছে? এই
বুঝতে পারছি এর পেটে ভুক লাগছে, এই আমি বুঝতে পারছি। মাহফিল কমিটিরে কইতেছি স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই বেকে মিলি তামারু প্যাকেট করে খেলাও হইয়ে গেছে। ও মোর খোদা টেনশন করো না মনু, আইতি আছে দেখবার তাবারু। আর এক ঘন্টা, আরে আপনি ঘন্টা বলেন কেন? এটা কতক্ষণ যাইবে আল্লাহ না জানে। আলহামদুলিল্লাহ কোন আমার জীবনে এই রাস্তায় ওয়াজে আইনি, আজকে আইছি আমি। কো আল্লাহ রে আল্লাহ, কই জানি যাইতে আছি। পরে আমার এই স্বাস্থ্য বেটারে দেখিয়ে না কই না জায়গা রায় ঠিক আছে। এটা কো হুজুর জায়গা মতে আইছেন, কোনো টেনশন নাই, নো টেনশন, ডো ফুর্তি। আমি কে হাসান আই ফুর্তি করতে করতে আই। কারণ কি জানেননি, আল্লাহ রাসূল কইছে দুনিয়ার দন আল্লাহ যারে মন দে তারে দে, কারণ এই দনের পাগল হগলে। কিন্তু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের এলেম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সেই শিক্ষাটা দেয়। আমিন কইতেন না? আরো জোরে। আমি কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। কোন পর্যায়ে? লাস্ট পর্যায়ে। আমার দিকে তাকান। এই আমি সব সিস্টেম করব চাচা, তাবারুক কি করতে হইব, কেমনে দিতে হইব, কি করতে হইব সব আমি করব। আপনারা কমিটির বা দর্শকদের কোনো টেনশন নেই, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই আমার ওয়াজ শেষ করার টাইম হয়ে গেছে, তো শেষ করতাম না, ওয়াজ শেষ করে তারপরে যাব। আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন না, আপনারা কথা বলবেন না। আমি কিন্তু একেবারে সিরিয়াস হয়ে গেছি। কিন্তু এটা কিন্তু হাসির বা উড়িয়ে দেওয়ার মতো জিনিস না। তাহলে আমি কি বললাম? বাহিরের মানুষের পরিচয়টা দিলাম এবং ভিতরের মানুষের পরিচয়টা দিয়ে দিলাম। তাহলে এখন বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এখানে নিয়ে আসতে ওই যে যাইতে হবে, যে যাওয়ার প্রস্তুতিটা কেমন হবে সেটা বোঝানোর জন্য। এখন আপনার আমার বডি কিন্তু কোথায়? বাবা মায়ের মাঝে। রূহ কোথায়? আল্লাহর কাছে, রূহের জগতে। তো বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার দেহটা তৈরি হলো। ওই রূহের জগৎ থেকে যখন আপনার মধ্যে আমার মধ্যে রূহটা আসলো, মায়ের কলিজা ছিঁড়ে আপনি আমি পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন রাসূলের কথা অনুযায়ী 7 দিনে মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা করা হলো, একটা নাম রাখা হলো। এই নাম নিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। তাহলে কি বোঝা গেল? আমরা কিন্তু অতীত থেকে বর্তমানে চলে আসছি। মানে যখন রূহটা আল্লাহর কাছে ছিল তখন দেহটা ছিল মা বাবার মাঝে। আমি একটু एग्जांपल বিষয়টা ক্লিয়ার করে দেই। আমাদের বডিতে অনেকগুলো আছে, কিন্তু গুরুত্বপূর্ণ 3টা জিনিস। কয়টা? একটা হলো আপনার মেরুদণ্ড বা হাড়, এটা সৃষ্টি হয় একটা সন্তানের বাবা থেকে। আর আপনার আমার সকলের শরীরের গোশত এবং রক্ত দুটো হয় মা থেকে। আর বাকিগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না। তাহলে বাবা মায়ের মাধ্যমে আপনি আমি হয়ে গেলাম। যখন বাবা মায়ের মাঝে আপনার আমার দেহ, রূহ কিন্তু কোথায়? আল্লাহর কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ না। যখন মায়ের ওদরে আসলো আপনি আমি আসলাম, তখনই আপনি আমি মানুষ হয়ে গেলাম, তাই না? কি হয়ে গেলাম? মানুষ হয়ে গেলাম। এই পর্যন্ত চলতেছি। আরেকদিন যেই কোনো মুহূর্তে নামের আগে যুক্ত হবে মরহুম। কি যুক্ত হবে? মরহুম। কি মরহুম? তার মানে আপনার থেকে যখন, আমার থেকে যখন দেহটা বের হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। তার মানে নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। এরকমই তো কথা বলেন, এরকম না? তার মানে যখন দেহের রূহ ছিল না তখন আপনি আমিও ছিলাম না। আজকে আছে, আপনি আমি আছি, তার মানে মানুষ, দেহ এবং আত্মা মিলে মানুষ। আবার যেদিন আপনার আমার মধ্য থেকে রূহটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি আবার থাকবো না। তাহলে এটাই তো মরণ। অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। তাই তো আমি অন্য প্রাণীর কথা বললাম না, কারণ এই কারণে বললাম ওখানে যাওয়ার পরে আপনার কবরের রূপ হবে কয়টা? ঈমানদারের জন্য বন্ধু রূপ হবে একটা, আর মুনাফিক থেকে বেঈমান কাফেরদের জন্য হবে আরো ভয়ঙ্কর একটা। সোজা কথা, একজনের জন্য জান্নাত আর বাকি একটিমের জন্য জাহান্নাম। মুমিন ঈমানদার, ঈমানদার ঈমান ছিল মজবুত, তোমার সিনায় ছিল রাসূল প্রেম, অন্তরে ভয় ছিল, কাজ করার ক্ষেত্রে তুমি ভয় নিয়ে করেছো, চিন্তা ভাবনা করে করেছো। তুমি যখন কবরে যাবে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পাগল মুমিন উত্তর দিয়ে দিবে, সারা জীবন আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। এই নবীর জন্য পাগল পাড়া। নবী সম্পর্কে যখন উত্তর দিয়ে দেবে তিনি ফাঁস করে ফেললেন। বন্ধুরে আমার, পাশ করতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে। কি আসবে?
আওয়াজ আসবে রে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে হয়। সুবহানাল্লাহ বলেন না। দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? পাতালে দিগিলে লম্বা এবং ঠিক কিনা বলে, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, কবরটা নূরে গুলজার হয়ে যাবে, আলোয় আলোয় ভরে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিন একটা ডাক দিয়ে বলবে, আমার আপন স্বজন কান্দে রে, আমাকে একটু যাইতে দাও, তাদের সাথে দেখা করব। ফেরেশতারা বলবে, না না, এমন কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় তোমাকে না ডাকবে। এটা হলো মুমিনের ফয়সালা। ছোট্ট করে বলছি এক্সাম্পল স্বরূপ, কারণ রাত্র অনেক হয়ে গেছে, ফজর পড়তে হবে সকালে, ঠিক কিনা বলেন? বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে রে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, উত্তর দিতে পারবে না। নবীজি আগেই কিন্তু বলে গেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঠিক কিনা বলে? মুনাফিক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। বন্ধু, জাহান্নামে পড়ে যাবে, আগে তো শুরু করতে হবে কবর থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতো গো, চক্ষু যেন ঝর্ণা হয়ে যেত। কেন রে কাঁদতো? তার কারণ হলো বর্জকি জীবনের প্রথম ধাপ হলো কবর। কবরে উত্তীর্ণ হতে পারলে বাকি সবগুলো তো উত্তীর্ণ হতে পারবো। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে শুধু কাঁদতো। আপনার আমার কান্দাইনি, পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই কারণ রাসূল প্রেম সিনাই নাই। যার সিনা রাসূল প্রেম, তার অন্তর হয়ে যায় নরম। এই নরম অন্তরের মালিক যারা, তাদের কাছে সব আছে। শক্ত পাথরের মতো হৃদয়, তাদের সিনাই কিছুই নাই, ঠিক কিনা বলে? মুনাফিক সম্পর্কে ছোট্ট করে বন্ধু বলে দিলাম। এখন নবীকে সে চিনতে পারবে না, নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সে উত্তর দিবে। অন্যরা যেটা মন্তব্য করত, যেটা বলতো, আমিও তাদের সাথে দল পাকাইয়া সেটাই বলতাম। তার মানে তার ব্যক্তিগত বিবেচনা কোনো ছিল না, কিতাব দেখে এখান থেকে অর্জন করার মতো কোনো কিছু ছিল না। নবী সম্পর্কে সে একটু সঠিক তথ্য দিতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে না। বন্ধু, আওয়াজ আসবে মাটি তাকে এমন ভাবে চাপ দাও, চাপ দিতে দেরি রে। আমি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই চাপের লগে বন্ধু একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মতোই তো মানুষ, বেঈমান কাফের মুশরিকরা এখনো পর্যন্ত, হিন্দুরা পর্যন্ত মুসলমান হচ্ছে, আর মুসলমান নবীর সাথে বেয়াদবি করে করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছে। এটাকে আমাদের জন্য লজ্জা এবং দুঃখের কিনা বলেন? আর জোরে বলেন, ও বন্ধু, আর জোরে বলেন, দুঃখের কিনা? এইভাবে তার সাজা চলতে থাকবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, অসুস্থ হলে পৃথিবীতে ডাক্তার পাওয়া যায়, অভাবে পড়লে বন্ধু সাহায্য চাইলে পাওয়া যায়, কোন ধরনের কোনো অবসান নেই। মৃত্যুর মাধ্যমে অন্ততপক্ষে পৃথিবী থেকে মুক্তি নেওয়া যায়। কিন্তু বন্ধু, যারা বিপদগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তাদের উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়াহুমান হাবিয়ুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। বন্ধু, কি করবা গো? নারী পুরুষ বন্ধু হাসরের দিন উলঙ্গ থাকবে। মা আয়েশা বললেন, নবী গো, একটা পুরুষ একটা নারী কি তার একজন আরেকজনের দিকে তাকাবে না? নবী বললেন, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকাল, হাসরের ময়দান, উলঙ্গ থাকার পরেও একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল। তোমরা জানো না, একেবারে কম আযাব যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তাদের একেবারে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে, কয় জোড়া জুতা? এক জোড়া আগুনের জুতা রে, কেমন
করে বন্ধু সহ্য করবা? এটা পৃথিবীর কোনো আগুনের মতো নয়। বন্ধু তো ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। রে যুবকের দল, ও আমার মুরব্বি বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, পৃথিবীর আগুনের মতো নয়। আমার রাসূল বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। লাল হওয়ার পরে আল্লাহ কই না না আগুনে হবে না, আরো 1000 বন্ধু তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই না না এই আগুনে হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আগুনের রং হয়ে গেল বন্ধু। এরে জিরুন পশ্চিম পাড়ার আমার বন্ধু, একটা বার তোমরা ভেবে দেখো গো, এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। কি করবারে? সেদিন তোমাদের জন্য আমাদের জন্য বড় আরেকটা পরীক্ষা রয়েছে। জাহান্নামে তো পড়ে যাইবা, তার আগে আরেকটা বড় পরীক্ষা হলো বন্ধু ফুলচেরাতের পুলটা। 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকেও দিত। আহারে কষ্ট, আহারে যন্ত্রণা। বন্ধু কেমন করে সহ্য করবা? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এটা আমি ডাইরেক্ট শুধু জাহান্নামটার কথা বলছি। এখন কোন পাবের কোন সাজা, ওই বিষয় যদি আপনারা আমাদেরকে দিতেন, আমাকে দিতেন, তাহলে বুঝতেন মানুষ কতটা নিকৃষ্ট এই বর্তমানে। তারপরেও ডাইরেক্ট আযাবের কথা বলে আমি একটু একটু করে টাচ দিয়ে যাব বন্ধু, আপনারা একটু মনটা দিয়ে শুনবেন। এটা ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না। শুধু ভয়ঙ্কর না, অত্যন্ত বেশি ভয়ঙ্কর বন্ধুরে। এত ভয়ঙ্কর হবে, ওই 3000 বছর উত্তপ্ত করে আগুন বরাদ্দ বন্ধু, কেমন করে সহ্য করবা? শরীরটা পড়ে বন্ধু লিকুইড হয়ে যাবে, পচে যাবে রে। ও বন্ধু, এই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। কি করবা বন্ধু? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওই যে বলেছি হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাও, তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার খাবার জান্নাতে বরাদ্দ, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। কিন্তু বন্ধু তোমরা জানো না, এই যে পৃথিবীর অবস্থা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর অবস্থা তো ভয়ঙ্কর হয়েছে, মানুষ এত বেশি পাপে লিপ্ত হয়েছে। যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না, ধৈর্য ধরে শোনো। বর্তমান যে যুবকগুলো আছো, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার। কথা কম না কেন? আরো জোরে কর না। আপনারা কিছু মনে করবেন না, এক্সাম্পল দিই। এই যে আমার সামনে একটা স্বাস্থ্য ভাই 2-3টা আছে, একটারও চুল কাটার স্টাইল সুন্দর নাই, একটা টুপি পরে আসছে, এটা বন্ধ দেখা যায় না। এই যে দেখেন আরেকটা স্বাস্থ্য ভাই, আমার তার চেহারাটা পুরো আপেলের মতো, ভেরি স্মার্ট। স্বাস্থ্য ভাই তুই আমার দিকে তাকা, আমারে শত্রু মনে করিস না, আজকে শিখে যা। তার মাথার চুল কাটার স্টাইলটা পুরো ইহুদিদের স্টাইল। তোমরা কিন্তু হাসি দিও না, ধৈর্য ধরো। আমি কি বলি একটু তোমরা ধৈর্য ধরো। বলে হুট করে হুজুর এখানে আসলেন কেন? তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধু তোমাদের ইহুদি নাসারাদের সংস্কৃতি। কথা কয় না কেন? আমার দিকে তাকান। তোমরা তো যুবক, অনেকেই জিন্স প্যান্ট পরে আসছো, মনে করেছো স্মার্ট পোশাক। আল্লাহ কোরআনে বলেছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, ইমানদার পুরুষদের ফরজ পর্দা। আল্লাহ বলেছেন পুরুষরা উপর দিয়ে নাভি বরাবর পরবে পোশাক, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন যে তুমি প্যান্টটা পরেছো, এটা তোমার উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও তোমার টাকনুর নিচে। আমি আজকে বলে যাই, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, যেই পুরুষ ইচ্ছে করে অহংকার করে টাকনুর নিচে ঝুলাবে, নিচে পুরুষের একটা হরমোন আছে। কি আছে? তার যৌবনটা শুকিয়ে যাবে, বিয়ে করার পরে স্ত্রীকে সে সন্তুষ্ট করতে পারবে না। আর বুখারী শরীফের মধ্যে এসেছে, কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন পুরুষের জন্য পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনুর উপরে রাখা। এই পোশাক পরাই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। যদি তোমরা এই কন্ডিশন ওভারটেক করো, বুখারীতে আসছে শুধুই পোশাকটার কারণে তোমাকে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না।
তোমরা যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে বইটা দিব, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্ট কিন্তু উপরে ওঠে না, নাভির কম পক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। তুমি নিচে দিয়ে বৈধ করতে পারবা কিন্তু উপর দিয়ে বৈধ করতে পারবা না। তুমি কেমন করে জাহান্নাম খরিদ করছো আমি তোমাদেরকে বলছি। আল্লাহ রাসূল একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন একটা লোক নামাজের নিয়ত বেঁধে নামাজ শুরু করে দিলেন, কিন্তু তার পোশাকটা টাকনোর নিচে। নবীজি বললেন ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু টাকনোর উপরে এখনো পোশাকটা উঠায়নি। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার বন্ধ নিয়ত ভেঙে ওযু করতে গেল। তিনি ওযু শেষ করে এসে আবার আসলেন। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো যে বারবার কেন গো নবী হাসি দিলা কেন, ব্যাপার কি? আইসো তো ওই ইহুদির বাচ্চাদের মতো, টুপি নাই, ঠাড়া পড়ছে করে, হ্যাঁ টুপি নাই, পাঞ্জাবি নাই, কোথায় এটা কেন রেখে আসছো আজকে? আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। একদম ধৈর্য ধরে বসো। যে আলোচনা করে সে বোঝে, যে কিতাব পড়ে সে বোঝে, ওয়াজ মুখস্থ করে হয় না। আমার কিন্তু তোমরা রাগাইও না। এগুলো কি তোমরা রাগ হচ্ছে আমার কথা? 3-3বার লোকটা নামাজের নিয়ত বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। বিষয়টা অত্যন্ত গুরুতর একটা ব্যাপার না? আরেকজন প্রশ্ন করলো নবী বারবার তাকে বলছেন ওযু করার জন্য, নবী গো কেন? নবীজি বললেন সেই যে পোশাক পরেছে, এই পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে বিধান লঙ্ঘন করেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে কিন্তু ফায়দা হবে না। কি মনে করছো নামাজ পড়ার পরে এই জন্য তো মিথ্যা ছাড়তে পারো না, নামাজ পড়ার পরে এই জন্য সুদ ছাড়তে পারো না, কারণ দেহে নাপাক লাগায় রাখছো। বুখারীতে এসেছে একজনে যদি 10 টাকা দিয়ে জামা বানায় 9 টাকাই তার পবিত্র, 1 টাকা হারাম। রাসূল বলছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ হবে না। এই জন্য নামাজ পড়ার পরে মানুষের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন নেই। যদি আবার কোথাও দেখা হয় কোনোদিন বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকের বিষয়টা আজকে শেষ করি। কথা বলেন, মাঝখান দিয়ে ঢুকাই দিলাম। ওই যে হাসতে হাসতে রাসূল বলেছেন মানুষ এমন অপরাধ করবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে যাবে। মাশরিক থেকে মাগরিব বুঝুনি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর রাস্তা, ঠিক ততটুকু সমপরিমাণ হাসতে হাসতে এমন পাপ করে মানুষ এতটুকু সমপরিমাণ জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবো সেদিন সুপারিশ করবে মিজানের পাল্লায় ছোট্ট কাগজের টুকরা দিয়ে তোমার নেকির পাল্লা বাড়ি করে জান্নাতের দিকে এগিয়ে দিবে। বন্ধু নবীজির পাওয়ার নিয়ে আলোচনা করে নিয়ে আজকে শুধু নবীজির যতটুকু সিম্পল যে মর্যাদা একটু করে বলেছি আমি আপনাদের সামনে। আমার দিকে তাকান, পাপী লোকেদের জন্য খাবার, জাহান্নামে যারা পুরে পুরে ছাই হবে বন্ধু তাদের খাবার। কোরআন এসেছে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি এই বর্তমানে জিরুন পশ্চিম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা এই মুহূর্তে যদি এখানে যদি পড়ে, রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। আরে জীবনের মানুষ, আমার মা আমার বোনেরা, তোমরা বেশি সচেতন হও গো। নবীজি মেরাজে যখন গেলেন জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন শুধু গরিব গরিব মানুষ আর পুরুষ লোক। ওয়াজ মন নাই তো? সুবহানাল্লাহ বললেন না কেন? জান্নাতে রাসূল কি দেখছে? শুধু গরিব মানুষ আর পুরুষ লোক বেশি। জাহান্নামের দিকে যখন নজর দিলেন, জাহান্নামের দিকে চাইয়া দেখে শুধু ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে? আপনারা তো বড় লোক হইলে প্রেম করেন, হুজুররা গরিব হইলে ভালোবাসতে চান না। কয় হুজুররা গরিব, বড় লোকের লগে প্রেম করলে ইলিশ মাছ খাওয়া যায়, ঠিক নেই? এই প্রেম করেন না। রাসূল বলছে সে একজন অপরাধী যদি অপরাধ করে, তুমি জানো সে অপরাধী, তুমি জেনে বুঝে যদি অপরাধীকে সাপোর্ট দাও সুবিধার জন্য, রাসূল বলেছেন তার সঙ্গে সঙ্গে তুমি সহ মুসলমান থেকে খারিজ হয়ে গেছো, মুসলমান নাই। বন্ধু এই জীবনের জমিনে একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, সয়েল টেস্ট করে পৃথিবীর কোনো গবেষক বন্ধু পৃথিবীর মধ্যে কোনো ফসল উৎপাদন করতে পারবে না। ওই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবক একটু মায়া করে প্রেম নিয়ে শোনো, উড়িয়ে দিও না কথাগুলো।
তোমরা একটু হৃদয়ে খুলে শোনো রে যুবক, হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছেন এখানেই শুধু খান্ত নয়, আরেকটা খাবার আছে পাপীদের জন্য। হুজুর কি গো? পাপীদের জন্য আরেকটা খাবার হলো, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো নবী? নবীজি বললেন এই তিনাতুল খাবাল আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। পুঁজ ফোড়া হয় না মানুষের গায়ে, দেখবেন বউ ঘৃণা করে, শাশুড়ি ঘৃণা করে, কিন্তু নিয়ে আগে বউ শাশুড়িকেই দেয়। কিন্তু মায়ের কোনো ঘৃণা নাই, কারণ নারী ছেড়া ধর। ঠিক কিনা বলেন? মা চায় আমাকে নিয়ে যাও মনে, আমার হায়াত আমার পাগলকে দিয়ে যাও। আমার সন্তানের লাশ মা বাবার কাছে বড় ভারী বোঝা। মা বন্ধু পুষগুলো কি করলো? গাললো। এই যে রক্তগুলো, রক্ত মাখা পোষগুলো বের হয়, এগুলো দেখলেই তো বমি আসে, খাওয়া থাক দূরের কথা। আহারে পোড়া কপালি, নবীর সাথে দুশ্মনী করিস না, নবীকে প্রাণ করে ভালোবাসো, নবীর আদর্শটাকে নিজের মধ্যে লালন করো, আর বাস্তবে সকাল থেকে বিকেল পর্যন্ত শুরু জীবন এটা বাস্তবায়ন করো, তাহলে তুমি হবে সুন্নি জামাত। তুমি শুধু মিলাদ পড়বা, নবীরে নূর কইবা, দাঁড়ায়া নবীকে সালাম দেবা, এটার নাম বন্ধু সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো তুমি সুদ ছেড়ে দিবা, সুন্নিয়ত হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, সুন্নিয়ত হলো তুমি সবসময় পবিত্র থাকবা, সুন্নিয়ত হলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে ঘৃণা করবা, আল্লাহকে খুশি করার জন্য তুমি কাউকে ভালোবাসবা। সুন্নিয়ত হলো মা বাবার কলিজা তুমি শীতল করে দিবা, মা বাবার চেহারার দিকে তুমি মায়ের নজরে তাকাইবা। তুমি যখন পোশাক কিনবা, গরিবকে যদি সম্ভব হয় একটা কিনে দিবা। তুমি যদি কোনো ভালো ফল বা গোস্ত কিনে খাও, তোমার ঘরে হবে না, তুমি অন্যকে দিতে পারবে না। এইরকম সিচুয়েশনে থাকে যদি নবীজি বলছে লুকাইয়া আনো, অন্যের বাচ্চা দেখার আগে তুমি খেয়ে ফেলো। এগুলার নাম হলো সুন্নিয়ত। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়া, নবীকে নূর বলে স্বীকৃতি দেওয়া, এগুলার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত কত প্রকার, কি কি সুন্নিয়ত মানি হলো নবী। কথা কয় না? সুন্নিয়ত করেন সবাই, সুন্নি জামাত বলেন। কয়জনে কোরআন তেলাওয়াত করছেন? করেন নাই? বন্ধু আমার দিকে তাকান, আমি বলতে চাই এই পৃথিবীর বুকে গরম লাগছে, গরম পানি খাবেন না, ভালো লাগে না। ফ্রিজের পানি দিলে মজা লাগে, ঠিক না? কথা কয় না? কিন্তু বন্ধু গো, আযাব বড় ভয়ঙ্কর। তোমার যখন পানি খাইতেই মন চাইবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এই পানিটা মাথা দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হবে রে। তুমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবে। ওই যে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নাই। কি করবা সেদিন? বন্ধু উপায় থাকবে না। উপায় যদি খুঁজে পেতে চাও, গাজী সুলাইমান আল কাদরির মতো অসংখ্য বাংলাদেশে আলেম ওলামা রয়েছে, হক্কানি আল্লাহর ওলি অনেক রয়েছে বন্ধু। তাদের সাথে প্রেম করো, তাদের কাছ থেকে সাজেশন নাও, কেমন করে চলবো, কেমন করে কর্ম করব, কেমন করে পথ চলবো, তাহলেই তুমি নগণ্য থেকে হয়ে যাবে ধন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সুলাইমান কাদরি সাহেব জিন্দাবাদ। বুঝতে পারছেন আযাব সম্পর্কে মোটামুটি? পারছেন? আপনারা এই জিনিসটি শুধু মনে রাখবেন। হাত জোর করে বলছি, আপনি মনে মনে ভাববেন হুজুর আমি তো ভালো হতে চাই কিন্তু পারছি না। কম পক্ষে একটানা 40 দিন একজন হক্কানি আলেম থেকে পরামর্শ নিয়ে কম পক্ষে 40 দিন আপনি নামাজ পড়েন, মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আর একটা কাজ করবেন, বলবো? আল নামাজে যখন যাবেন মনে করবেন সামনে যেন খানায় কাবা, মনে করবেন পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল। এই আজকের নামাজ আপনার জীবনের শেষ নামাজ। যেখানে দাঁড়িয়েছেন মনে হবে ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছেন। একটু অমনোযোগী হলেই পড়ে যাব। তার মানে এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে বিন্দু পরিমাণ যেন কোনো ভুল। মনে করবেন ডান দিকে আপনার জান্নাত অবস্থিত, মনে করবেন বাম দিকে আপনার জাহান্নাম অবস্থিত। এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলেই হয়ে যাবে জীবনটা ধন্য। এই নামাজ যদি পড়তে পারেন শীতের দিনের গাছের পাতার মতো, গাছের পাতা যেমনি ঝরে আপনার জীবনের সব গুণা তেমনি ঝরে পড়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অন্তরে ভয় নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাতে পারো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আমাকে জিকির করতে হবে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ। আমি